হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা একটা ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করব। আজকে আমাদের কাছে আছে হচ্ছে এখানে একটা গোল পাইপ আর আছে হচ্ছে একটা রকেট। আমরা সাধারণত এই রকেটগুলোকে একদম সোজা আকাশের দিকে চালাই, কিন্তু আজকে আমার মাথায় একটা আইডিয়া এসেছে যে এই রকেটটাকে একদম সোজা না চালিয়ে এই রকেটটাকে কি আঁকাবাঁকা করে চালানো যাবে। তাই আজকে এটাই করব, এই রকেটটাকে এই পাইপের ভিতর রেখে তারপর এই রকেটটাকে চালু করে দিব আর দেখবো এই পাইপের শেষ মাথা দিয়ে কি এই রকেটটা বের হতে পারে এই গোল পাইপের মধ্য দিয়ে। আর এই রকেটগুলো একদম সোজা চলে, আঁকাবাঁকা হয়ে চলে না। তাই আজকে এই রকেটটাকে আঁকাবাঁকা করে চালানোর চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। গাইস, ফার্স্টে এই পাইপটাকে সোজা করে নিব, তারপরে এই সোজা পাইপের মধ্যে দিয়ে এই রকেটটাকে চালিয়ে দেখব যে পাইপের এই পাশ থেকে ওই পাশ দিয়ে এই রকেটটা কি বের হতে পারে নাকি। তারপরে এই পাইপটাকে আঁকাবাঁকা করে নিব আর এই পাইপটাকে গোল করেও দেখব যে এই গোল পাইপের মধ্যে দিয়ে কি এই রকেটটা বের হতে পারে নাকি। তাহলে চলুন এখন এই পাইপটাকে সোজা করে নেওয়া যাক। গাইস, পাইপটাকে সোজা করে নিয়েছে, এখন চলুন এই রকেটটাকে এই পাইপের ভিতর রেখে এই রকেটটাকে চালিয়ে দেখা যাক কি হয়। আর এই রকেটের পিছনে এই লাঠিটা বড় হওয়ার কারণে এই লাঠিটাকে কিছুটা ভেঙে ছোট করে নিতে হবে, যাতে এই রকেটটা এই পাইপের ভিতর দিয়ে চলার সময় যাতে এই পাইপের ভিতর কোনো জায়গায় আটকে না যায়। তাহলে চলুন এখন এই রকেটের লাঠিটাকে ভেঙে নেওয়া যাক। গাইস, রকেটের লাঠিটাকে ভেঙে নিয়েছে, এখন চলুন এই রকেটটা এই পাইপের ভিতর রাখা যাক। গাইস, রকেটটাকে রেখে দিয়েছে, এখন চলুন এই রকেটের মধ্যে আগুন ধরানো যাক, দেখা যাক কি হয়। 3, 2, 1, গো। গাইস, দেখছেন এই বাজিটা কিন্তু পাইপের এই পাশ থেকে ওই পাশ দিয়ে বের হয়ে গেছে, কিন্তু বের হয়ে বাজিটা ফেটে হয়ে গেছে। চলুন ওখানে গিয়ে দেখা যাক কি হয়েছে। গাইস, রকেটটা ফেটে যাওয়ার কারণে এই রকেটটাকে পাওয়া যাইতেছে না। এখন চলুন এই পাইপটাকে আঁকাবাঁকা করে তারপর এই আঁকাবাঁকা পাইপের ভিতর দিয়ে আরেকটা রকেটকে চালিয়ে দেখি যে এই পাইপের ওই পাশ থেকে এই পাশ দিয়ে কি এই রকেটটা বের হতে পারে এই আঁকাবাঁকা পাইপের ভিতর দিয়ে। তাহলে চলুন এখন এই পাইপটাকে আঁকাবাঁকা করে নেওয়া যাক। আর গাইস, দেখেন এখানে বাজিটা যে এখানে ফাটছে, দেখেন এই পাইপের ভিতর থেকে ধোঁয়া বের হইতেছে। দেখেন কিভাবে ধোঁয়া বের হইতেছে। এখন চলুন এই পাইপটাকে আবার আঁকাবাঁকা করে নেওয়া যাক। গাইজ, দেখেন এই পাইপটাকে আঁকাবাঁকা করে নিয়েছে, এখন চলুন এই রকেটটাকে এই আঁকাবাঁকা পাইপের ভিতর দিয়ে চালিয়ে দেখা যাক এই রকেটটা কি পাইপের ওই পাশ দিয়ে বের হতে পারে এই আঁকাবাঁকা পাইপের ভিতর দিয়ে। তাহলে চলুন এখন এই রকেটটাকে এই পাইপের মধ্যে রেখে দেওয়া যাক। গাইজ, রকেটটাকে রেখে দিয়েছে, এখন চলুন এই রকেটের মধ্যে আগুন ধরানো যাক। 3, 2, 1, গো। গাইস, রকেটটা পাইপের ভিতর গেছে ঠিকই, কিন্তু দেখেন এই আঁকাবাঁকা পাইপের জন্য রকেটটা পাইপের মাঝখানে গিয়ে ফেটে গেছে। চলুন দেখা যাক। গাইস, দেখেন রকেটটা এই পাইপের ভিতরে ফেটে যাওয়ার কারণে দেখেন এখানে কিরকম ধোঁয়া বের হইতেছে এই পাইপের ভিতর থেকে। এখন চলুন এই পাইপটাকে আবার গোল করে দেখি যে এই গোল পাইপের ভিতর দিয়ে কি এই রকেটটা বের হতে পারে না কি হয়, নাকি এইটার মতনই এই পাইপের ভিতর ফেটে যায়। গাইস, দেখেন এই পাইপটাকে গোল করে নিয়েছি, এখন চলুন দেখা যাক এই রকেটটা এই গোল পাইপের ভিতর দিয়ে কি বের হতে পারে না কি হয়। তাহলে চলুন এখন এই রকেটটাকে এই পাইপের মধ্যে রেখে দেওয়া যাক। গাইস, রকেটটাকে রেখে দিয়েছি, এখন চলুন এই রকেটের মধ্যে আগুন জ্বালানো যাক। গাইস, এর আগের মতো এই রকেটটা এই পাইপের ভিতরেই ফেটে গেছে। পাইপটা গোল হওয়ার কারণে এই রকেটটা পাইপের মাঝখানে গিয়ে আটকে গেছে, আর তারপর এই রকেটটা এই পাইপের মাঝখানে ফেটে গেছে। আর এই ধরনের কোনো কিছু আপনারা করার চেষ্টা করবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন।